अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে নিহার গোয়েলকে ওর জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে যে খুনটা ওই করেছে। এটা তো ওপেন এন্ড শার্ট কেস। না ইন্সপেক্টর বাবু, আপনি তদন্ত না করে কিভাবে এরকম বলতে পারেন? আমার স্বামী কিচ্ছু করেনি, উনি নির্দোষ। সেটা দেখতেই পাচ্ছি, সেই জন্য এই বিষয়টা আমাদের কাছ থেকে লুকাচ্ছিলেন। সে তো ভালো হলো যে এখান থেকে কেউ আমাদের ফোন করে বলল, সেই জন্য জানতে পারলাম। আমাদের অপারেটর সবকিছু রেকর্ড করে নিয়েছে, না হলে আপনারা অপরাধ করে মুছে ফেলতে চাইছিলেন। অ্যাম্বুলেন্স এসে গেছে। বলছিলাম যে হ্যাঁ স্যার, যান তল্লাশি নিন বাড়িটার, দেখুন লাশটা কোথায় আছে। সব প্রমাণ, মার্ডার ওয়েপন, ফিঙ্গারপ্রিন্টস সবকিছু জোগাড় করুন, যেন কিছু হাত ছাড়া না হয়। ইয়েস স্যার। হ্যাঁ, আরও একটা জিনিস, যদি আপনাদের মধ্যে কেউ আমার কাজে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে এমন চার্জ দেব যে আপনাদের গোটা পরিবার মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে না। অমৃতা, অমৃতা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? নিচে রাখুন, আমার বোনও। অমৃতা, অমৃতা কি অবস্থা ওর? অমৃতা না না, ওকে নিয়ে যাবেন না। অমৃতা, স্যার সমস্ত প্রমাণগুলো পেয়ে গেছি। মিস্টার নিহার গোয়েল, এই সব প্রমাণ আপনার বিরুদ্ধেই ইশারা করছে। এই সময় আপনি আমাদের মেন সাসপেক্ট, তাই গ্রেপ্তার তো করতেই হবে। কনস্টেবল, ইন্সপেক্টর, আমি কাউকে খুন করিনি। আমি কোনো মার্ডার করিনি। রুচিতা ওনার সঙ্গে কথা বলো না যে আমি কাউকে খুন করিনি। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আপনি নিহার বাবুর কথাটা তো শুনুন। উনি কি বলতে চান সেটা একবার শুনুন, চার্জ করুন, তারপর আপনি দোষীকে নিয়ে যেতে পারবেন। এইভাবে কি করে আপনি নিহার বাবুকে নিয়ে যাবেন? দেখুন ম্যাডাম, সব ইনভেস্টিগেশন, সব বয়ান এগুলো পরে হবে, এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমরা। হাবিলদার। ইয়েস স্যার। না, উনি কিচ্ছু করেননি ইন্সপেক্টর স্যার, বাবু। আমি কিচ্ছু করিনি। আপনি আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। আপনি আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। একবার উকিলের সঙ্গে কথা বলতে দিন প্লিজ। দেখুন স্যার, যদি উকিল বাঁচাতে পারে ওনাকে, তাহলে থানায় নিয়ে চলে আসবেন। নিয়ে এসো ওনাকে। না, স্যার, একবার শুনুন কি করছেন, একবার শুনুন। নিহার, নিহার, নিহার বাবু, স্যার 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 প্লিজ নিহার বাবুকে নিয়ে যাবেন না। উনি কিচ্ছু করেননি। উনি অনেক হয়েছে, শেষবার ওয়ার্নিং দিচ্ছি, বাধা দেবেন না, হলে কিন্তু ভালো হবে না। স্যার শুধু এক মিনিট ওনার সাথে কথা বলতে দিন। নিহার বাবু,
নিহার বাবু আমি আপনার সঙ্গে আছি। কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না আপনার নিহার বাবু, কিচ্ছু হতে দেব না। সাম দাম দণ্ডভেদ যা করার তাই করব, কিন্তু আপনার উপর লেগে থাকা এই দাগ আমি সরিয়েই ছাড়ব। আজকে এই লড়াইয়ে যদি ভগবানও আমার বিপরীত দিকে চলে যান না নিহার বাবু, তাও আমি হেরে যাব না। ওনাকেও হারিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকেও আমি ফিরিয়ে আনবই নিহার বাবু। কিচ্ছু হব না আপনার, আপনি কিছু করেননি আমি জানি এটা। আপনি শুধু নিজের রুচিতার উপর ভরসা রাখুন। ব্যাস হয়ে গেছে, 1 মিনিট। নিয়ে চলো এনাকে। নিহার বাবু রুচিতা, সত্যিটা আমি জেনেই ছাড়বো নিহার বাবু, আপনাকে আমি জেল থেকে বার করবই। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। আপনি 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 শুধু আমার উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না আপনার। বলো। কতবার আপনাকে বলবো স্যার যে আমি কাউকে খুন করিনি। অমৃতা নিজে নিজের প্রাণ নিয়েছে। আজ পর্যন্ত অনেক খুনিরা নতুন নতুন গল্প শুনিয়েছে, কিন্তু এটা প্রথমবার শুনছি যে কোনো মানুষ নাকি নিজে নিজেই নিজেকে মেরে ফেলেছে। গল্প বলছি না, সত্যি বলছি। আপনি একবার তদন্ত তো করুন। ইনভেস্টিগেশন তো ভালো মতন করতেই হবে, না হলে তোমার মতন বড় লোকের ছেলেরা ভালো মুখে নিজের দোষ স্বীকার করে না। বলো। আপনি আমার ছেলেকে এইভাবে লকআপে আটকে রাখতে পারেন না। এখনো কিন্তু ওর দোষ প্রমাণিত হয়নি, আর এখন থেকে ওকে দোষী বানিয়ে দিলেন আপনি। আমার ছেলে কিচ্ছু করেনি, নির্দোষ। দেখুন ম্যাডাম, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা এই কথাটাই বলে, কিন্তু 2 দিন পুলিশ হেফাজতে থাকলে না, তখন সব অপরাধীরাই সব কিছু বলতে শুরু করে। যেমন আপনার ছেলেও বলে দিয়েছে, ও নিজের দোষ স্বীকার করেছে যে ওই অমৃতার খুন করেছে। না না না, উনি মোটেই এটা বলতে পারেন না। আপনারা সবাই নিশ্চয়ই টর্চার করে জোর করে ওনাকে দিয়ে এটা বলিয়েছেন। উনি যখন এটা করেননি, তাহলে আপনি কিভাবে বলতে পারেন? এই যে প্রতীকটা দেখছেন, সত্যমেব জয়তে, এটাকে সরিয়ে সাইডে রেখে দিন। কারণ আপনারা সত্যের নয় মিথ্যের জয় করান, আর নিজেদের লাঠির জোরে সত্যিকে লুকান। নিজের সীমা অতিক্রম করবেন না আপনি। আপনি নিজের সীমায় থাকুন ইন্সপেক্টর বাবু। একে তো আমার নির্দোষ স্বামীকে জেলে বন্ধ করে রেখেছেন আপনি, তার উপর ওনাকে টর্চার করে মিথ্যে বয়ান নিচ্ছেন আপনি। দেখুন, আমি এক্ষুনি আমার স্বামীর সাথে দেখা করতে চাই, নইলে আমি আপনার অভিযোগ মানবাধিকার কমিশনে করব। কনস্টেবল বলুন। স্যার আসুন ম্যাডাম।
নিহার বাবু, তুমি এখানে কি করছো রুচিতা? প্লিজ তুমি যাও এখান থেকে, আমি ঠিক আছি। নিহার বাবু আমার দিকে তাকান। আমি জানি আপনি ঠিক নেই। আপনি যদি ঠিক থাকতেন তাহলে সেই দোষটা স্বীকারই করতেন না, যেটা আপনি কখনো করেননি। নিহার বাবু প্লিজ। আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। আপনি অমৃতার খুন কেন স্বীকার করলেন নিহার বাবু? তাহলে আমি আর কি করতাম রুচিতা? কেউ সত্যিটা শুনতেই চায় না, সবাই শুধু আমার ওপর দোষারোপ করতে চায়। কেউ বিশ্বাসই করে না আমার কথা। আমি হাজারবার না বলার পরেও এই পুলিশের লোকেরা জোর করে আমাকে দিয়ে দোষ স্বীকার করালো, বাধ্য করেছে আমাকে। নিহার বাবু, কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, আমি আর আমাদের পরিবার আপনাকে বিশ্বাস করে। নিহার বাবু, আমি আপনার সত্যিটা বাইরে বের করে আনবো। আপনি শুধু ততক্ষণ এমন কিচ্ছু বলবেন না যাতে এই কেসটা আরো খারাপ হয়ে যায়। প্লিজ নিহার বাবু, আপনি আমাকে কথা দিন যে আজকের পর থেকে আপনি শুধু সত্যি বলবেন। আমি কথা দিচ্ছি, আজকের পর আমি শুধু সত্যিই বলবো। আর যদি আপনার আশা বা সাহস ভেঙে যায়, তাহলে আপনি এটাকে দেখবেন, এটা আপনার সাহস বাড়াবে। কিন্তু রুচিতা, সব প্রমাণ আমার বিরুদ্ধে আছে। তুমি সত্যিটা বাইরে আনবে কি করে? নিহার বাবু, সত্যি সহস্র পাতার নিচে লুকিয়ে থাকলেও বাইরে ঠিক উঁকি দেবেই। আপনি শুধু আমাকে এটা মনে করে বলুন যে ওই সময়, ওই হাতাহাতির সময় বিশেষ কিছু হয়েছিল, মানে অমৃতা কিছু বলেছিল বা করেছিল। ওই 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 ছুরিটা অমৃতা এমনিই নিয়ে এসেছিল। আচ্ছা, যেন ছুরিটা ওখানে আগে থেকেই ছিল। মা, আপনি ফল চেয়েছিলেন। উকি ঝুঁকি মারা বন্ধ করো, যাও এবার। ছুরি? কমিশনার সাহেব, আমি আপনার মেয়ের বিয়েতে শেষ মুহূর্তে সমস্ত গয়না তৈরি করে দিয়েছিলাম। প্লিজ, আজকে আমার ছেলে সমস্যায় পড়েছে, প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি আমাকে এটুকু সাহায্য করবেন না? আমি চাই আমার ছেলে তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসুক। উকিল বাবু, আপনি অন্তত বেলের অ্যারেঞ্জমেন্ট তো করুন। দেখুন, টাকার ব্যাপারে একদম চিন্তা করবেন না, সেটা সব হয়ে যাবে। আপনি শুধু বেলের অ্যারেঞ্জমেন্ট করুন প্লিজ। প্লিজ কমিশনার সাহেব। হ্যালো হ্যালো, এই বড় লোকেরা নিজেদের ভগবান মনে করে। ওনাদের কাছে তো কারোর প্রাণের কোনো মূল্যই নেই। একজন নিরীহ লোকের প্রাণ চলে গেল আর ওনারা কেসটা চাপা দিচ্ছেন। ওদের আসল স্বরূপ কালকে খবরের কাগজে ছাপবো। বাবা, আপনি প্লিজ নিজের পরিচয়ের সুযোগ নেবেন না, নইলে সবাই নিহার বাবুকেই ভুল বুঝবেন। তবে তুমি কি চাইছো রুচিতা? নিহারকে জেলে পচে মরতে দি? না বাবা। আরে তুমি ওর কথা শুনছো কেন? যে করেই হোক নিহারকে জেলের বাইরে বের করো, কিছু করো। বাবা, এখানে মিডিয়ার লোকজন আছে। আমাদের একটা ভুল পদক্ষেপ নিহার বাবুর জন্য খারাপ হতে পারে। আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন বাবা। বাড়ি গিয়ে কথা বলবো, আমরা শান্ত মাথায় কথা বলবো। প্লিজ বাবা। হ্যালো। হ্যাঁ মা, প্রিয়াকে তোমার কাছেই রাখো। হ্যাঁ, ওই বাড়ির অবস্থাও ঠিকঠাক নয়, প্রিয়া ভয় পেয়ে যাবে। আচ্ছা মা, আমি এখন ফোনটা রাখছি।
মা, চা। বন্ধ করো এই মিথ্যে নাটক। আজকে তোমার জন্যই আমার ছেলে জেলে আছে। মা, কিন্তু আমি তো কিছু করিনি। আচ্ছা, তাহলে সেই ফোনটা তোমার ভূত করেছিল, তাই না? মা, আমি মানছি যে আমি ফোন করেছিলাম, কিন্তু ফোনের তো রিংটাও হয়নি, আর মাঝখানে প্রতীক এসে ফোনটা কেটেই দিয়েছিল। রাগে তোমাকে দুটো কথা যেই শুনিয়েছি এইভাবে ছটফট করছো। আমার ছেলেটার কথা একটুও ভাবলে না তুমি? কিভাবে ও জেলে পড়ে আছে, জেলে আটকে আছে আমার ছেলে। বন্ধ করো তোমার এই সমস্ত কথাবার্তা প্লিজ। ঘরের পরিবেশ আগেই খারাপ হয়ে গেছে, আরো খারাপ করো না প্লিজ, ফর গড সেক। প্রতীকটাই বা কোথায় গেল? উকিলের সঙ্গে ওর কথা হলো কিনা কে জানে। আপনি একদম টেনশন নেবেন না, কালকের মধ্যে আপনার অর্ডার তৈরি হয়ে যাবে, একদম টেনশন নেবেন না। হ্যাঁ, ডিসকাউন্টেড রেটে। হ্যাঁ, নমস্কার বাবা। ওই তোমার ভাই ওদিকে জেলের ভেতরে, আর তুমি এখনো টাকা আর ব্যবসার অর্ডার নিয়ে পড়ে আছো। এত ছোট মন তোমার কি করে হয় প্রতীক? আরে টাকা পয়সার আগে তোমার ভাইয়ের জীবনের কথা ভাববে না? বাবা, ওই একজন এমএলএ এর ফোন ছিল, উনি বললেন যদি আমরা ওনার একটা জুয়েলারির অর্ডার পুরো করি তাহলে উনি নিহারের বেলটা করাতে সাহায্য করবেন। সেই জন্য ওনার সঙ্গে অর্ডারটা নিয়ে কথা বলছিলাম। নরেশ, নিহারের জন্য আমরা সবাই চিন্তায় আছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই নিজেদের চিন্তা করার শক্তিটাকে নষ্ট করে ফেলবো। প্রতীকের পুরো কথা না শুনেই তুই ফাট করে ওর গায়ে হাত তুললি। এই কথাটা যেন ভুলিস না, তুই শুধু নিহারেরই নয়, প্রতীকেরও তুই বাবা। দাদা, বাবার কথায় ভুল বুঝো না। উনি বুঝতে পারছি রুচিতা, তোমার কিছু বলার দরকার নেই। I am sorry, Baba. I am really sorry. বুঝতে দিচ্ছেন না উনি, ভেতর ভেতর একেবারে ভেঙে গেছেন। এই পরিবারটা পুরোপুরি ভেঙে যাওয়ার আগে আমাদের তাড়াতাড়ি নিহারকে জেল থেকে বের করতে হবে।
যা খুশি হয়ে যাক, আমি নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব, প্রমাণ করবই।